এক্সাইটেড? দারুণ, প্রথমবার একদম। আমিও। ও ফাইনালি জম্বু তাওয়াই রেলওয়ে স্টেশন। দারুণ একটা ব্রিজকে ক্রস করছি। প্রিপেড ট্যাক্সি সার্ভিস বুকিং, এই যে রেলওয়ে স্টেশন, আর বাইরেই হচ্ছে তো এই যে আমাদের সিট, আর এই দিয়ে গেল আমাদের খাবার। তো নেটওয়ার্কের জন্য কি করতে হবে, বাড়ি থেকেই বেরোনোর সময় পোস্টপেড সিম বা এখানে পৌঁছানোর পরে প্রিপেড সিম এগুলো পেয়ে যাবে। লখনৌয়ের ফেমাস বিরিয়ানি, কালারটা অনেকটা হায়দ্রাবাদি বিরিয়ানির মতন লাগছে। দেখো আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা দিয়ে আজকে সন্ধ্যাবেলা হাঁটা শুরু করব। ভাত খেতে হবে রাজমা দিয়ে, ভাত খেতে হবে পনির দিয়ে। কাশ্মীর নাম শুনলেই প্রথমেই মনে আসে ভূস্বর্গ। যখন অনেক ছোট ছিলাম তখন এই ঘোড়ার নেশাটা তেমনভাবে আসক্ত করতে পারেনি আমাকে। ছোটবেলায় পড়াশুনো, খেলাধুলা আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতনই আমিও স্কুলের গরমের ছুটি হোক অথবা বছর শেষে শীতের পাওয়া কয়েকটা ছুটি হোক কেটে যেত বাড়িতেই। তবে আমার বাবা যখন সিআরপিএফে কাশ্মীরে পরপর 7টা বছর কর্মরত অবস্থায় ছিলেন আর সেখানের বরফ, সেখানের প্রকৃতির ছবি তুলে নিয়ে যখন বাড়িতে নিয়ে আসতেন, তখন কাশ্মীর দেখার ইচ্ছে আরও বেড়ে যেত। তবে সেই সময় না হলেও আজ এই ইউটিউবের জন্য ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে বেড়াতে আজ একটা নতুন জার্নি শুরু করলাম এই কাশ্মীরের। এই সিরিজে পায়ে হেঁটে 14 কিলোমিটার মাতা বৈষ্ণব দেবী দর্শন, কাশ্মীরের সুন্দরী পেহেলগাঁও, এলওসি কার্গিলের যুদ্ধের সময় ভারতের সৈন্যদের অন্যতম বেস ক্যাম্প সোনমার্গ ও বরফের চাদরে মোড়া গুলমার্গের মতন জায়গাগুলো, সাথে শ্রীনগরের লোকাল সাইট সিন, ডাল লেকের উপরে শিকারা রাইড ও একদিন নিগন লেকের মতন জনপ্রিয় একটা লেকে হাউস বোটে থাকার অভিজ্ঞতা অনেক কিছু শেখালো এই 10টা দিনে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই প্রথম পর্ব এই সিরিজের। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আজ হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ। দেখতেই পাচ্ছ এখন সময় আপডেট হচ্ছে প্রায় 8:30টার কাছাকাছি সকালবেলা, আর চারিদিক কুয়াশা। এখানে ঠান্ডা মানে বুঝতেই পারছো, জীবনে প্রথমবারের মতন যাচ্ছি জম্মু কাশ্মীর ঘুরতে। আর কাশ্মীরে গিয়ে মাতা বৈষ্ণব দেবী দর্শন, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও সমস্ত কিছু থাকবে এই সিরিজে। তো দারুণ এক্সাইটেড। তো চলো এখন লোকাল ট্রেন ঢুকছে, লোকাল ট্রেন করে যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে দক্ষিণেশ্বর যাব, দক্ষিণেশ্বর থেকে আজকে 12টা 6 জম্বু তাওয়াই এক্সপ্রেস আছে, জম্বু তাওয়াই এক্সপ্রেস করে একদম পরশু দিন 4 তারিখ সকাল সকাল পৌঁছে যাব জম্বু তাওয়াই রেলওয়ে স্টেশন। এই সিরিজটা কিন্তু দারুণ একটা সিরিজ হতে চলেছে, তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। আমি কিভাবে কম খরচে ঘুরছি সেটাও তোমাদেরকে বলে দেবো, আর কাশ্মীরের ওপরে একটা ট্যুর গাইডও বানিয়ে দেবো। তো চলো এখন স্টেশনে যাওয়া যাক, লোকাল ট্রেন ঢুকছে। এই যে মা আমাকে ছাড়তে এসেছিল, চলো টাটা টাটা। হ্যাঁ ট্রেনে মারাত্মক ভিড়, আর এই ভিড় সামলে ফাইনালি বালি স্টেশনে নামলাম। এবার এখান থেকে চলে যাব দক্ষিণেশ্বর। বালি স্টেশন থেকে হেঁটে হেঁটে ওপরে উঠেছি, লাগেজ এই হচ্ছে আমাদের লাগেজ। আর আজকে আমার সাথে ট্রাভেল করছে দেবাশিস, আমরা দুজন একসাথে কাশ্মীর যাচ্ছি, আরও 2জন জয়েন করবে মুম্বাই থেকে। সুন্দরবন একসাথে গেছিলাম, দেখেছিলে ওকে। তো এখন আমরা কি করব সেটাই ডিসিশন নিচ্ছি, যে বাসে যাব না ওলা উবের করব। তো এখন এই যে উবের করতে হলো, কিছু করার নেই, লাগেজ প্রচুর, ঠান্ডার জায়গায় যাচ্ছি বুঝতেই পারছো। আর হাতে আর আধ ঘন্টা টাইম আছে ট্রেন ঢুকতে, 12টা 6 টাইম। এসে পৌঁছালাম এই দক্ষিণেশ্বর, একদম এই যে ব্রিজের তলায় আছি, এই যে ওভারব্রিজে করে উঠে যাব স্টেশনে। এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর স্টেশন। প্রচুর আজকে হ্যাপা হলো, কিছু করার নেই। এখন সময় আপডেট হচ্ছে 11টা 58, এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। এই প্রথমবারের জন্য আগে এই ট্রেনে জার্নি করেছি বারাণসী থেকে বাড়ি ফেরার সময়, তো আজকে এই জার্নিটা করব এখান থেকে একদম শেষ স্টেশন যেটা হচ্ছে আমাদের জম্বু তাওয়াই, ওখানে যাব আর দারুণ একটা জার্নি করব, অনেক জায়গায় ঘুরবো। এখন 12টা 4-এ এই ট্রেনটা আসছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে, তবে ট্রেনটার প্রচুর স্টপেজ। চলো বাকি কথা
ট্রেনে গিয়ে তোমাদেরকে বলবো। ট্রেন ঢুকে গেল আমাদের জম্বু তাওয়াই এক্সপ্রেস। ও আমার এক্সাইটেড, দারুণ, প্রথমবার একদম। আমিও। চলো আমাদের হচ্ছে B1 থার্ড এসিতে জার্নি করবো। আরে দেখ, তো পুরো এই হচ্ছে আমাদের কোচ B1। ফাইনালি দক্ষিণেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল। চলো একটা নতুন জার্নির সাক্ষী থাকতে চলেছি আজকে। ট্রেনের জার্নি বেশি কিছু দেখাবো না তোমাদেরকে, কারণ ট্রেনটা প্রায় 46 ঘন্টা মতন সময় লাগাবে। তো এতগুলো স্টপেজ, প্রায় 80-90খানা স্টপেজ কভার করাও সম্ভব নয়। আর এখন এই যে ক্রস করে বেরোচ্ছি দক্ষিণেশ্বর। তো এখন জানুয়ারি মাসের 2 তারিখ, দেখো ভিড় দেখো। এই হচ্ছে লঞ্চ ঘাটে লঞ্চের ভিড়, দারুণ দারুণ। গাড়ির নাম্বার হচ্ছে 13151, কলকাতা থেকে জম্বু তাওয়াই, যেটা সপ্তাহে রোজই চলে। আর আমাদের সিট আজকে পড়েছে RAC-তে টিকিট কেটেছিলাম, টিকিট কনফার্ম হয়েছে কালকে রাতে যখন চার্ট প্রিপেয়ার হয়েছে। RAC 30-31 ছিল, তারপরে দেখছি কনফার্ম হয়ে গেছে। আমাদের সিট পড়েছে এইটা লোয়ার, আর এখানে মিডিল। আর দেখতে পাচ্ছি যে যেমন এসিতে হলে বালিশ, এই যে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এখানে চাদর বাগেরা সমস্ত সেট আপ। এই দিকের টোটাল দেওয়া আছে 8টা। জম্বু তাওয়াই পর্যন্ত এই ট্রেনটায় আমাদের টিকিট ভাড়া পড়েছে 2005 টাকা। আর জম্বু তাওয়াই এই ট্রেনটার স্টপেজটা একটু বেশি। এই ক্রস করছে ইস্টার্ন রেলওয়ের আমাদের লোকাল ট্রেন। 45 ঘন্টা 5 মিনিট মতন প্রায় সময় লাগবে এই ট্রেনটার জম্বু তাওয়াই পৌঁছাতে। আর কলকাতা থেকে প্রতিদিন সকাল 11:45-এ ছাড়ে। মানে আজকে ট্রেনে উঠলাম, আজকে পুরো সারাদিন ট্রেনে থাকবো, কালকেও সারাদিন ট্রেনে থাকবো, পরশুদিন সকালবেলা গিয়ে জম্বু তাওয়াইতে ঢুকবো। জম্বু তাওয়াইতে ঢোকার টাইম হচ্ছে পরশুদিন সকাল 8:50-এ। এবার ট্রেনটা মাঝে মাঝে যদি 1-1.5 ঘন্টা লেট করে, সেক্ষেত্রে 10টার মধ্যে আমরা জম্বু তাওয়াইতে পৌঁছে যাব। এখন এই যে আমরা এসে পৌঁছালাম বর্ধমান থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই এখন আমরা ক্রস করছি বরাকর নদী। কত সুন্দর লাগছে দেখো, সূর্যের আলোটা দিক দিয়ে পড়ছে। অনেক সময় লাগবে, অনেক। জম্মু এখন বহুত দূরে, সত্যি জম্মু এখন বহুত দূর। মানে এই ট্রেনটায় স্লিপারে টিকিট কেটেছিলাম প্রথমে, তোমাদের এটাই রিকমেন্ডেশন দেবো, স্লিপারে একদম নয়। আসলে কাশ্মীর যাচ্ছ যখন, একটু এক্সপেন্সিভ জায়গা, তোমরা থার্ড এসিতে করেই বা সেকেন্ড এসি, যার যেমন বাজেট সে সেরকমভাবে আসো। তো ভাগ্য ভালো যে পরে থার্ড এসিতেও টিকিট কেটে নিয়েছিলাম। এখন সময় আপডেট 6:16। এই যে আমরা এখন গোমো ক্রস করছি, নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। অলরেডি যেটুকু পর্যন্ত জার্নি করলাম এই গোমো পর্যন্ত, এটুকুই মনে হলো যে আমাদের যেমন বিভিন্ন গ্যালোপিং লোকাল ট্রেনগুলো হয় ওরকমই একটা ফিল দিচ্ছে। কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে যাচ্ছে, কারণ 80খানা স্টপেজের সাথে এই ট্রেনটা যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ট্রেনটায় ট্রাভেল করে সবাই কাশ্মীর ঘুরতে যায় একটাই কারণে, কারণ সপ্তাহে প্রতিদিন যেহেতু থাকে ট্রেনটা, তাই অপশান পেয়ে যায় সবাই। হিমগিরি হোক বা যে হামসাফার এক্সপ্রেস আছে, ওগুলো সপ্তাহে যেহেতু 3 দিন 1 দিন, তাই জন্য একটু অসুবিধা হয়। ক্ষেত্রে এই ট্রেনটা হচ্ছে সবথেকে ভালো অপশান কাশ্মীর বেড়াতে যাওয়ার জন্য, তাই সবাই এটাতেই আসে। আর থার্ড এসিতে ঠিকঠাকই আছে, সবই সার্ভিস একদম ওকেই আছে আপাতত। সময় আপডেট 7:28। ট্রেনটা এত বোরিং, সবাই বোর হওয়ার চোটে ঘুমিয়েই পড়েছে। সন্ধ্যে 7:30টার সময় কে ঘুমায়? ইভেন এই যে দেবাশিসও ঘুমিয়ে পড়েছে, আমাদের এখানে যে কজন আছে সবাই ঘুমিয়ে পড়েছে। তো এই হচ্ছে আমাদের এই ট্রেনটার আজকের কন্ডিশন, কিন্তু কিছু করার নেই, অপশান এটাই লেখা। তো এই যে আমরা হচ্ছে গিয়ে এখন সময় আপডেট 8টার কাছাকাছি। আর এখন আমরা মুড়ি মাখিয়েছি, শশা দিয়ে ছুলে সমস্ত কিছু এনেছিলাম, চানাচুর মুড়ি। তো এগুলো এখন খাওয়া হচ্ছে। জন্য বাড়ি থেকে রুটি এনেছিলাম, ওটা তো খাবোই, দুপুরেও খেয়েছি রুটি। তো এখন এই মুড়ি শশা, একটু মুড়ি খেয়ে নিই। আমরা এখন ঢুকে গেলাম গয়া স্টেশন। অনেকটা ডিস্টেন্স যখন ট্রেনটা চলছে তখন মনে হচ্ছে একটা ভালো ট্রেনে ট্রাভেল করছি,
কিন্তু যখন 15-20 কিলোমিটার স্টপেজে ট্রেন দাঁড়িয়ে পড়ছে তখন সত্যি লোকাল ট্রেনের ফিলিংস দিয়ে দিচ্ছে ট্রেনটা। এই যে বোতল, এই বোতলটায় কালকে করে নিয়ে এসেছিলাম গরম জল, এখনও গরম আছে। আর এই যে একদম গরম গরম জল, দারুণ। এতেই টি ব্যাগ নিয়ে এসেছি, টি ব্যাগ নিয়ে ডোবাচ্ছি আর খাচ্ছি। তো গুড মর্নিং সবাইকে। সকাল বাজে এখন প্রায় 9টার কাছাকাছি। ঘুম থেকে উঠলাম একটু আগে, আর ট্রেন ডাইভার্টেড রুট দিয়ে চলছে। তো প্রায় দুপুরবেলা হয়ে যাবে লখনৌ ঢুকতে ঢুকতে। এখনও ঘুমাচ্ছে। বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা। মাঝ রাস্তায় আবার কোথায় বৃষ্টি হচ্ছিল, ওই মাঝ রাস্তায় কোনো একটা ডাইভার্টেড স্টেশনে এখানে বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টি হচ্ছে মানে নর্থে বেশ ভালোই ঠান্ডা পড়বে। এই যে এখন বসে বসে অর্ডার করে দিলাম। এখানে দেখলাম রিভিউ খুব ভালো, কপার প্লেট লখনৌ থেকে আসবে। 2টো লখনৌ বিরিয়ানি অর্ডার করলাম, 380 টাকা। মোবাইলের অ্যাপের মাধ্যমেও করা যাবে। তো ল্যাপটপটা সামনে ওপেন ছিল, জাস্ট কিভাবে করলাম দেখিয়ে দিই। তোমরা মোবাইলেও এইভাবেই করতে পারো। এখানে সার্চ করবে ই ক্যাটারিং IRCTC, আসার পরে এই যে জায়গাটা খুলবে, তারপরে এখান থেকে দেবে PNR। সাবমিট করার পরে তোমাদের কাছে অনেক ফুড অপশন খুলে যাবে। PNRটা দেওয়ার পরে সাবমিট করবে, করার পরে কোথায় কোথায় খাবার পাওয়া যাবে অপশন দিয়ে দেবে। দেখো লখনৌ, বরেলি, রামপুর, মুরাদাবাদ, রুড়কি। তো রাতের খাবার ভাবছি আবার মুরাদাবাদ থেকে নেব। দেখো এখন অপশন প্রচুর। আর এই যে লখনৌতে 65খানা রেস্টুরেন্ট, তার মধ্যে যে কাপার প্লেট দেখো 4.5 রিভিউ। তো এই জন্য এখান থেকে অর্ডার দিলাম। ট্রেনের খাবারের থেকে অনেক ভালো খাবার হবে আশা করছি। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়াটা কালকে পর্যন্ত তো স্টোর করা ছিল, আর মুড়িও কিছু স্টোর করা আছে নিজেদের কাছে, তবে একটু এসব খেতেও হবে। এখন ঢুকলাম এই যে লখনৌ জাংশন, এসে পৌঁছালাম লখনৌ। কি ঠান্ডা বল, দারুণ ঠান্ডা। একদম মনে হচ্ছে আস্তে আস্তে উপরে উঠছি। ঠান্ডাটা বেশ বাড়ছে, বেশ আলাদাই কিন্তু মজা হচ্ছে। আর এখন থেকেই দেখো একদম এই ইনার ওয়্যারটা পরে আছি একদম গরমের জন্য। তো বেশ ভালোই গরম করছে গা। কাশ্মীর যাওয়ার জন্য কিন্তু এগুলো নিতেই হবে। বাপরে কি বড় বড় পেয়ারা দেখো, কলা, লেবু, আপেল। কিতনা করকে? 80 रुपए किलो। 80 रुपए কিলো। প্রচুর বড় বড় পেয়ারা, বাপরে বাপ। এই যে দাদা নিয়ে এসে খাবার নিয়ে চলে এসছে আমাদের লখনৌ বিরিয়ানি। এই হচ্ছে দিয়ে গেল আমাদের লখনৌ বিরিয়ানি। তো যাই হোক, আমি লখনৌতে আগে এসে থেকেছি, তোমরা দেখেছো, কিন্তু আমার লখনৌয়ের কখনো বিরিয়ানি খাওয়া হয়নি। এই হচ্ছে লখনৌয়ের ফেমাস বিরিয়ানি। কালারটা অনেকটা হায়দ্রাবাদি বিরিয়ানির মতন লাগছে দেখো। হয়তো লখনৌর বিরিয়ানির এরকম স্বাদ, কিন্তু বেশ অন্যরকম খেতে। এরকম নাকি 3-4টে চিকেনের পিস আছে, টোটাল 250 গ্রামের চিকেন থাকবে। এটা সম্পূর্ণ হচ্ছে কিন্তু আমাদের বেঙ্গলি স্টাইল নয়, এখানকার স্টাইল। তো এটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। রিভিউ যখন ভালো দেখেছি, দ্যাট মিনস এখানকার এটা অথেন্টিক ফ্লেভার হয়তো হতে পারে। তো লখনৌ বিরিয়ানি আমার কখনো খাওয়াইনি, প্রথম খাচ্ছি। চলো এনজয় করি, বেশ ভালো লাগছে, অন্য রকম লাগছে। সময় আপডেট এখন প্রায় বিকেল 5টার কাছাকাছি, এখনও অন্ধকার হয়নি, হবে। এখানে এসে দাঁড়ালো নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস 20504। ট্রেন তো মোটামুটি ভালোই চলছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমাচ্ছিলাম, ঘুমটা বেশ ভালোই হলো। আর এর ভিতরে টেম্পারেচার একদম ওয়েল মেনটেন। আর বাইরে টেম্পারেচার তো অনেক, 18-19 ডিগ্রি তো আছেই। যত এগোচ্ছি তত ঠান্ডা বাড়ছে। স্টেশনের নাম হচ্ছে আঞ্চি শাবাদ। এখন এসে পৌঁছালাম রামপুর জাংশন। সময় আপডেট 8:16। একবার অবস্থা দেখো, পুরো কুয়াশা হয়ে গেছে চারিদিক, সাদা। ট্রেনের 3-4টে কম্পার্টমেন্টের পরে আর কিছু দেখা যাচ্ছে না। মানে এই পাহাড়ের কাছাকাছি ঢুকছি, পুরো বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা আলাদা ফিল নিতে চলেছি। আর মাত্র 12 ঘন্টা মতন হয়তো লাগবে। প্রচুর ঠান্ডা, প্রচুর। তো আমি এখন ওয়েদার চেক করছিলাম, তো টেম্পারেচার প্রায় 13-14 ডিগ্রির কাছাকাছি। মানে আরও যত এগোবো কমবে। কাতরাতে একটু কম, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁওতে সব মাইনাসে চলছে। সময় আপডেট প্রায় 9টার কাছাকাছি। আমরা 9টায় চলে এসেছি এখন মোরাদাবাদ। ওরে বাপরে কি কুয়াশা, ওই স্টেশনের ট্রেনকে দেখা যাচ্ছে না। এই যে মোরাদাবাদ থেকে খাবার অর্ডার করেছিলাম, এই যে চলে এসছে 28 B1। থ্যাংক ইউ। হ্যাঁ
সেই ঠান্ডার এরিয়াতে ঢুকে পড়েছি। এইবার মনে হচ্ছে কাশ্মীর যাচ্ছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি, দারুণ হতে চলেছে। তো এই যে আমাদের সিট, আর এই দিয়ে গেল আমাদের খাবার। তো আজকে আমাদের মুরাদাবাদ থেকে যে খাবারগুলো অর্ডার করেছি সবই হচ্ছে নিরামিষ খাবার। তো এই যে ড্রাই চিলি পানির না, ওটা দারুণ আসছে আর খুব অথেন্টিক লাগছে গন্ধটা। আর নিয়েছি স্টাফিং নান। কেমন খেতে, কেমন? দুটোই তো টেস্ট করলি, ভালো না? দুটোই খুব সুন্দর খেতে। পুরো ফগি ওয়েদার হয়ে আছে। এখন এসে পৌঁছালাম নাজিবাবাদ। দেখো একবার কুয়াশা কেমন, ভয়ঙ্কর লেভেলের কুয়াশা আর প্রচুর ঠান্ডা। পায়ে মোজাও পরে নিয়েছি। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ 2024। আর তোমাদেরকে ভিডিওর প্রথমে হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি। আর এখন প্রায় 100 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের জম্মু স্টেশন। সকাল বাজে এখন 9টার কাছাকাছি। এখন করব ব্রেকফাস্টে এই যে 50 টাকা করে অমলেট নেওয়া হয়েছে। কিছু খাবার দাবার তো পাওয়াই যাচ্ছে সব সময়। আর তোমাদেরকে একবার বাইরের পরিবেশটা দেখাই। বাইরে দেখো পুরো ফগি ওয়েদার, পুরো কুয়াশা, পুরো সাদা হয়ে আছে। কালকে রাত থেকে এরকমই দেখে যাচ্ছি। বাইরের ওয়েদার তাও 7 ডিগ্রি 6 ডিগ্রির কাছাকাছি। আমাদের ওদিকে যেমন 16, 17, 15, পুরো হাফ, এখানে হাফেরও কম। আর যত এখন জম্মুর দিকে এগোচ্ছি তত আমরা আস্তে আস্তে দেখবো যে ওয়েদার টেম্পারেচার আরও কম হয়ে যাবে। আর এখানে সবাই এই যে খেলা করছে, চোর পুলিশ যে আমরা খেলতাম সেই খেলাগুলো করছে ওরা। দারুণ একটা ব্রিজকে ক্রস করছি। নদীটার নাম দেখাচ্ছে বিয়াস রিভার। তাহলে ভেতরে যাওয়া যাক। প্রচুর ঠান্ডা, বাইরে একদম থাকা যাচ্ছে না, বিশাল ঠান্ডার কুয়াশা। একদম জম্মু স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হয়। প্রচুর ঠান্ডা যাকে বলা হয়। সময় আপডেট প্রায় সকাল 10টার কাছাকাছি। আর এখন এসে পৌঁছেছি আমরা পাঠানকোট রেলওয়ে স্টেশন। আর একটা স্টেশন পরে হচ্ছে জম্বু তাওয়াই। ও ফাইনালি জীবনে প্রথমবারের মতন জম্বু তাওয়াই। কি বলবো তোমাদেরকে, এই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে পাঠানকোট স্টেশনে অনেক আর্মিদেরকে দেখলাম যারা নেমে গেল। এখানে অনেকের ডিউটি থাকে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে আমাদের কোচ জম্বু তাওয়াই। মেন ব্যাপারটা হচ্ছে এই সময় যেহেতু ফগি ওয়েদার আর পুরো ফুল সিজনে এসছি, এই সময় ট্রেন একটু স্লো চলছে। আমি স্পিড চেক করছিলাম, দেখলাম ম্যাক্সিমাম স্পিড 60, 70, 50। যেখানে গিয়ে একটু ক্লিয়ার হচ্ছে সেখানে গিয়ে 120, 130-এ ট্রেনের স্পিড থাকছে। তো এই জন্য হচ্ছে ট্রেনটা 3-3.5 ঘন্টা লেট করেছে। আর ট্রেনটা যে ডাইভার্ট রুট দিয়ে এসেছিলো সে লখনৌতে আবার গিয়ে কানেক্ট করে, তো লখনৌতে ঠিক টাইমেই পৌঁছে গেছিলো। তাই যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে এই কুয়াশার জন্য এই জায়গাটায় আসতে এতটা টাইম লেগে গেল। খাজাক কখন আমরা জম্বু তাওয়াইতে ঢুকি। ট্রেন ছেড়ে দিল আমাদের এই পাঠানকোট রেলওয়ে স্টেশন থেকে। প্রচুর ঠান্ডা, প্রায় 5-6 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এরকম ঠান্ডা। আর টয়লেট বাগেরা তোমাদেরকে আমি কিছু দেখালাম না। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদম কোনো অসুবিধা হয়নি, নিয়মিত পরিষ্কার হয়েছে। আমার খুব ভালো লেগেছে এই টয়লেটের সার্ভিস, দুর্দান্ত। মানে যখনই 2, 3, 4টে স্টেশন ক্রস করছে, কারণ 80খানা স্টপেজ ট্রেনটার, ভাবা যায়। বাট আমাদের কাছে বাঙালিদের কাছে অপশান নেই। আমি যেহেতু এই ডেটটা অনুযায়ী আমাকে আবার অন্য ডেটে ফিরে আসতে হবে বাড়ি, তাই সেই অনুযায়ী টিকিট কেটেছিলাম তখন দেখেছিলাম হিমগিরি আর হামসাফার এক্সপ্রেসটা অ্যাভেলেবেল নেই। তাই আমার কাছে শেষ অপশান ছিল এটাই, তাই জন্য এতে করেই আমাকে আসতে হলো। তো ব্যাপক। আর এখন পুরো চারিদিকে আর্মি ক্যাম্প ভর্তি, পুরো আমরা ঢুকেই গেছি একদম বলা যেতে পারে আর্মির এরিয়াতে। ইন্ডিয়ার এই ওপরটা, উত্তরের এই জায়গাগুলোই হচ্ছে যখনই আমরা ট্রেনে করে যাব, আমরা রাস্তার দুপাশে দেখতে পাবো শুধু আর্মি ক্যাম্প আর আর্মি ক্যাম্প। কারণ মেন প্রোটেকশন হচ্ছে আমাদের এদিকেই দিতে হবে। দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এসে পৌঁছালাম আমাদের সেকেন্ড লাস্ট স্টেশন কাটুয়া।
এর পরের স্টেশন হচ্ছে আমাদের জম্বু তাওয়াই রেলওয়ে স্টেশন। ফাইনালি আর একটা স্টেশনের অপেক্ষা আমাদের করতে হবে। এখন সময় আপডেট হচ্ছে 10:20 কাছাকাছি। আর এদিকে শুধু ওয়েদারটা দেখো, পুরো চারিদিক সাদা হয়ে আছে একদম কুয়াশায়। এইদিকে দেখো ইঞ্জিনটাকে দেখাই যাচ্ছে না। ও ফাইনালি জম্বু তাওয়াই রেলওয়ে স্টেশন। জম্বু তাওয়াই তাহলে ঢুকলাম। এখন সময় আপডেট হচ্ছে 11:25। আর জম্বু তাওয়াইতে ঢুকলাম ফাইনালি। গাড়ি প্রায় 3.5 ঘন্টার উপরে লেট। ফাইনালি এসে পৌঁছালাম জীবনে প্রথমবারের মতন এই জম্বু তাওয়াই রেলওয়ে স্টেশনে। পুরো লাল হয়ে বেরোলাম, দারুণ ব্যাপার। মাথা সমস্ত কিছু ঢেকে নিতে হয়েছে, প্রচুর ঠান্ডা লাগছে। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়ালো এসে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই সাইডটা থেকে আছে এসকেলেটার, যেখান থেকে আমরা উঠে চলে যাব ওই পাশে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর বাইরে থেকেই আমরা পেয়ে যাব শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি। এই যে আমরা এখন এখান থেকে যে নিচে চলে যাচ্ছি। ও কি ঠান্ডা, কি ঠান্ডা। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা যে স্টেশনে নামলাম, স্টেশনে নামার আগে মানে 2টো স্টেশন আগে যেখানে পাঠানকোট স্টেশন দেখিয়েছিলাম, পাঠানকোট স্টেশন ঢোকার সাথে সাথে দেখবে তোমাদের নেটওয়ার্ক চলে গেছে। তো নেটওয়ার্কের জন্য কি করতে হবে, বাড়ি থেকেই বেরোনোর সময় পোস্টপেড সিম বা এখানে পৌঁছানোর পরে প্রিপেড সিম এগুলো পেয়ে যাবে। স্টেশনের বাইরে বেরোনোর পরে তোমরা অনেক জায়গায় দেখতে পাবে পোস্টপেড প্রিপেড বিক্রি হচ্ছে। তবে আমি বলবো একবারে নিয়ে আসো, সেটা সবথেকে বেস্ট। এই এসে পৌঁছালাম জম্বু তাওয়াই রেলওয়ে স্টেশন। দেখো কত সুন্দর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা সব জায়গাতেই শোভা পায়। তবে এরকম একটা জায়গায় আসার পরে এই ফ্ল্যাগের মাহাত্ম্য কয়েক গুণ বেড়ে যায়। কারণ এইসব জায়গায় আসার পরে আমাদের ইন্ডিয়ান আর্মি, বিএসএফ, সিআরপিএফ সবাইকে আমরা দেখতে পাবো। আর তারাই এই জায়গাটাকে কত বছর ধরে রক্ষা করে চলেছে যবে থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্টেশন থেকে বাইরে বেরোনোর পরে এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে যাব। দেখো প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তো আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কাটরা। কারণ প্রথম জার্নি করব, মাতা বৈষ্ণব দেবী দর্শন করব। দেখো এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে লেখা আছে দেখো গুলমার্গ, সোনমার্গ সমস্ত জায়গায় যাবার এখান থেকে পাওয়া যায় ট্যাক্সি। শ্রীনগরেরও লোকাল সাইট সিন আছে। দেখো এই যে এইগুলো প্রিপেড ট্যাক্সি সার্ভিস বুকিং। এই যে রেলওয়ে স্টেশন, আর বাইরেই হচ্ছে এই জায়গাটা যেখান থেকে তোমরা বুক করতে পারো। এখানে ট্যাক্সি স্ট্যান্ডে ভাড়া পড়লো কাটরা পর্যন্ত আমাদের দুজনের 1530 টাকা লাগবে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ডটা ক্রস করার পরে একই রাস্তায় সোজা রাস্তায় চলে এলে এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবই কাটরার বাস মোটামুটি দেখতে পাচ্ছি। তো কেমন কি ভাড়া আছে একবার জিজ্ঞেস করে নিই। देखो लिखा है कात्रा वैष्णव देवी। कात्रा जाने के लिए कितना टिकट लगता है? 80 रुपये। 2 घंटा लगता है? 1.5-2 घंटा लगता है। अच्छा सामान वगैरह कहाँ ऊपर रखते हैं? ऊपर डिक्की में। तो এই হচ্ছে ব্যাপার। দেখো অনেক বাস আছে। এই যে এখান থেকে আমরা গাড়ি নিলাম আর আমাদের গাড়ির ভাড়া পড়লো হচ্ছে 1650 টাকা। আরও যে টোল ট্যাক্স যেগুলো আমাদেরকে দিতে হবে সব কিছু নিয়ে এই যে ঢুকিয়ে দিলাম একদম সমস্ত ব্যাগপত্র। এই গাড়ি আমাদের, এই গাড়িটাই ঠিক করা হলো, বেশ ভালোই, সুইফট ডিজায়ারে। भैया का नाम? सरबजीत सिंह। सरबजीत सिंह, अच्छा। फॉलो एंड सब्सक्राइब करो। क्या बात है, कश्मीर में पहुंचते ही एकदम ऐसे ড্রাইভার। जम्मू है। হ্যাঁ জম্মু, রাইট রাইট। ওঠার সাথে সাথে এরকম একজন ভালো ড্রাইভার পেয়ে গেছি, আমি নাম্বার দিয়ে দেবো। আর বেশ ভালোই লাগছে আর সুন্দর একটা জার্নি শুরু করলাম প্রথমবার এই জম্মুতে। তো এখন দেখো এই যে জায়গাটা, ব্রিজটাকে ক্রস করছি, এই ব্রিজটা উঠলাম মানে আমরা এই জম্মুর একদম শহরের মধ্যে ঢুকে গেলাম। নিচে জম্মू बस स्टैंड, नीचे হচ্ছে জম্মू बस स्टैंड আছে। उधर से कहाँ का गाड़ी मिलता है? दिल्ली का, चंडीगढ़, दिल्ली चंडीगढ़, लेह लद्दाख का भी उधर से मिलता है ना? हाँ लेह लद्दाख का। ये मतलब जम्मू का आउटगेट है। प्लीज ভিজিট अगेन। अच्छा আচ্ছা, দিল্লি যাওয়ার জন্য এই রাস্তাটা দেখো, ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম। এখন যে রাস্তাটাই আছি এই রাস্তাটার ওপর দিয়ে লাদাখও চলে যাওয়া যাবে। দেবাশিস প্ল্যান চেঞ্জ লাদাখ। যাই হোক, গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও, এখন তো যাচ্ছি বৈষ্ণব দেবী, কাতরা। সমস্ত ট্যুরটা তোমরা দেখতে থাকো, দুর্দান্ত একটা ট্যুর হতে চলেছে। এই যে দূরে যে নদীটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে তাওই নদী। বেশ ভালো, মানে প্রত্যেকটা নামের পেছনেও কিন্তু কারণ আছে। জম্বু তাওয়াই সেখান থেকেই এসছে।
ये कितने महीने में बनाया मतलब कब ये बना तो इसको हार्डली 2-3 साल तो लग गए। জম্বু জু ক্রস করছি তো দাদা বললো যে মানে তেমন কোনো প্রাণী এখন এর মধ্যে আনেনি, আছে কিছু। এখানে একটা ব্রেক নিলাম আমরা, সকালবেলা তো এই ট্রেনের খাবারই খাওয়া হয়েছে, তো এখন খাওয়া দাওয়া করে তারপরে কাতরার উদ্দেশ্যে রওনা করব। রেস্টুরেন্টে আমরা এলাম, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব, আর এখন আমরা একবারে ভাবছি দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। এই হচ্ছে আজকে আমাদের মেনুতে, দেখো কী কী চলে এসছে। ওরে বাবারে প্রচুর কিছু খাবার, পনির, মটরের সবজি, এটা पनीर राजमा রাজমা, सलाद सलाद। ये क्या है ওরে মিষ্টি, स्वीट राइस पापड़ তন্দুরি রুটি, না नान নান নান না নান, সব কিছু মিলিয়ে 350 টাকা প্লেট। ওর্থ ইট, ওর্থ ইট, টেস্টের পরে বোঝা যাবে। ভালোই বানিয়েছে খাবারগুলো, আর তন্দুরি রুটিটা পুরো অথেন্টিক ফ্লেভার, রাজমাটাও একটা স্মোকি ফ্লেভার আছে, দারুণ লাগছে। খাবার অবশ্যই ভালো। ভাত খেতে হবে রাজমা দিয়ে, ভাত খেতে হবে পনির দিয়ে, খেতে হবে আমাদের মটরের তরকারি দিয়ে। এই হচ্ছে বাঙালির কাশ্মীর ঘুরতে আসলে বা নর্থে ঘুরতে আসলে একটা প্রবলেম, কিছু করার নেই, অ্যাকসেপ্ট করতে হবে। এই খেয়ে এখন আমাদের 8-9 দিন কাটাতে হবে। তো বেশ ভালোই খেলাম, এই কাশ্মীরি খাবার শুরু হয়ে গেল। পুরো নর্থে এরকম খাবারই পাওয়া যাবে, তাই নেক্সট 8-9 দিন 10 দিন এই খাবার খেয়েই থাকতে হবে। তো চলো আবারও গাড়িতে উঠে পড়ি। কি লাগছে দেখো একবার জায়গাটা, আর এই উপরে দেখো সবাই দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সেলফি পয়েন্ট, দারুণ ব্যাপার। क्या है फेवरेट? দারুণ, চলে এলাম আমরা একটা টানেলে। আলাদাই লাগছে, আলাদা। এই টানেলগুলোকে কত দেখেছি, দেখো এরকম উঁচু উঁচু পাহাড়গুলো, তার মাঝখান থেকে টানেল যা। আমি নয়াবালা, हाँ ये पुराना है, আচ্ছা এটা হচ্ছে পুরনো রোড যেটায় কাটরা যাওয়া যেত। आगे नहीं अभी भी ये रोड चलता है ना सब लोग? चलता है, अभी बन रहा है ना, अभी भी बन रहा है? ये ही ओपन होगा, अच्छा ये भी ओपन है, अभी वो भी ओपन होगा। अच्छा अच्छा, मतलब पुराना में काम चल रहा है। हाँ पुराने काम ज़्यादा भी रास्ते में देख लो ना। এই যে দূরে যেটা দেখা যাচ্ছে, এই পাহাড়েই হচ্ছে মাতা বৈষ্ণব দেবী। এই যে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। হ্যাঁ, সময় আপডেট দুটো, এসে পৌঁছালাম হোটেল বৈষ্ণব দেবী হাইটস। এই হোটেলটায় আজকে থাকছি, আর হোটেলটা থেকে আমি দেখতে পাচ্ছি পেছনে পাহাড়, তোমাদেরকে দেখাচ্ছি। আগে রুমে যাই, এখান থেকে একদম কাছেই হচ্ছে এই বৈষ্ণব দেবী, যেখান থেকে সবাই এন্ট্রি করে, যেখান থেকে সবাই হাঁটা শুরু করে। তো কিভাবে কি যাব আমি সমস্ত কিছুই বলে দেবো, আর কত কি ভাড়া পড়েছে আমি ভিডিও শেষে সব কিছু বলছি। এই যে হোটেলে ঢোকার আগে এখান থেকে একবার দেখিয়ে দিই, এই উঁচুটাতে আমাদেরকে হেঁটে হেঁটে উঠতে হবে। ততক্ষণ আমরা এই হোটেলে করে নিই আগে চেক ইন। এবার রুমে চেক ইন করি, রুমে যাই। এই দেখো এটা হচ্ছে রিসেপশন এরিয়া এই হোটেলটার। তো এই হচ্ছে আমাদের এই বৈষ্ণব দেবী কাতরা যাওয়ার জন্য, কাতরাতে এসে যেহেতু থাকতে হয় একদিন, এই হচ্ছে 302 নম্বর রুম, যেটা তোমাদের দেখালাম হোটেল। আমাদের লাগেজপত্র রেখে দিয়েছি। এই হচ্ছে একটা বিশাল বড় বেড, যেখানে 3 জন আরামসে শুতে পারবে, ফ্যামিলির জন্য দারুণ। এসিও আছে, দ্যাট মিন্স গরমকালে বেশ গরম পড়ে। এখানে একটা সোফা মতন দেওয়া আছে 2 জন বসে খাওয়া দাওয়া করার জন্য। এখানে দেওয়া আছে টিভি, এই হচ্ছে কিছু জিনিসপত্র জামা প্যান্ট রাখার জন্য জায়গা। আর এই হচ্ছে এটার ওয়াশরুম, বাহ, কোমোড, বেসিন, আর এখানে আছে গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। চলো তাহলে হোটেলে ফাইনালি পৌঁছে গেলাম। সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে, নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু কীভাবে তোমরা বুক করবে। আর আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা দিয়েই আজকে সন্ধ্যাবেলা হাঁটা শুরু করব। কেদারনাথের জার্নি একরকম, বৈষ্ণব দেবীর জার্নি আরও একটা নতুন এক্সপিরিয়েন্স করব। জম্বুতাওয়াই স্টেশনের কাছে বেশ ঠান্ডাই ছিল, এখানে একটু টেম্পারেচার বেশি। আর এই দেখো দূরে যাচ্ছে হেলিকপ্টার, তো এই কাতরা মন্দির যাওয়ার জন্য হেলিকপ্টার সার্ভিসও অ্যাভেলেবেল আছে। এবার হচ্ছে গিয়ে আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা পরের ভিডিওতে, একটু ঘুমিয়ে নিতে হবে। চলো তাহলে, জয় মাতা দি, ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মাতা দি। তো যেটা নিয়ে আমরা এখন এইটার ভরেই ওপরে উঠবো। ডাকছড়ে টানলে যখন তোমরা উঠবে অনেকটা এনার্জি পাবে। কেদারনাথে যে প্রবলেমটা হয়, খচ্চর সামনে থেকে চলে আসে, তোমাদের ধাক্কা দিতে পারে, সেটা একটু কম দেখছি এখানে। কি সুন্দর লাগছে দেখো কাতরার এই শহরটাকে। অর্ধকুমারী এই জায়গাটা, আর আমার পেছনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, তার পেছনে আরো একটা জায়গা আছে।